হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা ভাপা। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন সজনে ডাঁটা ভাপা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে চলুন সজনে ডাঁটা ভাপা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে কিছুটা পরিমাণ মতো সজনে ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটোকে ছোটো টমেটোকে কুচি করে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, এখানে সর্ষে পোস্ত পরিমাণ মতো বেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ডাঁটাটা আমি ভাপাবো, তো তার জন্য এতে মেখে নেবো। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু সর্ষের তেল দেবো, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। ডাঁটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ভাপিয়ে নেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এটা ভাপাতে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ভাপিয়ে নেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। জলটা নেই, জলটা মরে গেছে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার সজনে ডাঁটা ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।